যুক্তরাষ্ট্রের বারংবার যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয় নেতাদের হুঙ্কার কোনো কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনকে। নতুন করে ইউক্রেনের সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। গেল রোববার সকালে 2 দফায় সুমি শহরের প্রাণকেন্দ্রে এই হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। হামলার ঘটনায় এ পর্যন্ত 34 ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। আহত আরও 117 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস। এছাড়াও ইউক্রেনে অবস্থিত একটি ভারতীয় ঔষধ কোম্পানির গুদামেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ভবনটি। হঠাৎ করে রুশ সৈন্যদের এমন বর্বরোচিত হামলার নিন্দায় সরব পশ্চিমা বিশ্বের নেতারা। এমনকি চমকপ্রদভাবে রাশিয়ার বন্ধু বনে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার পর রাশিয়াকে ভৎসনা করতে ভুলেননি। তিনি হামলাটিকে বর্ণনা করেছেন ভয়ঙ্কর হিসাবে। তবে নিন্দাবাক্যে কিছুটা রুশপ্রীতি প্রদর্শন করতেও ভুলেননি তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের রুশ বাহিনীর হামলা হয়তো একটি ভুল সিদ্ধান্তের অংশ ছিল। এদিকে ইউক্রেনের রুশ হামলার সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপর হামলা করে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি এই হামলার মাধ্যমে যুদ্ধ বন্ধে ট্রাম্পের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও ব্যাহত করেছে ভ্লাদিমির পুতিন। রুশ হামলার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিনো। তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে ইউরোপ কাজ করছে বলেও জানান ভন ডার লিন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সুমি শহরে রুশ বাহিনীর হামলার ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও প্রত্যাশা করেন। ঘটনার নিন্দা জানিয়েছেন জার্মানির ভাবি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো। তিনি হামলার ঘটনাটিকে একটি মারাত্মক যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ সেনাবাহিনী। এর আগেও চলতি মাসের 4 এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। অর্ণব প্রসাদ, RTV।